তোমাদের এখন যদি আপনি গ্যাস সিলিন্ডার বুকিং করতে চান অথবা আপনারা যদি গ্যাসের সাবসিডি পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার গ্যাসের ইকোয়াইসি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সেটা যে কোনো গ্যাসের কানেকশন হতে পারে, আপনার ভারত গ্যাস রয়েছে, এইচপি গ্যাস রয়েছে, ইন্ডিয়ান গ্যাস রয়েছে, যে কোনো গ্যাসের কানেকশন থাকুন না কেন, সেই গ্যাসের কিন্তু ইকোয়াইসি অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। যাদের ইকোয়াইসি কমপ্লিট নেই তাদের ইকোয়াইসি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে বর্তমানে আপনি ইন্ডিয়ান গ্যাসের কানেকশন যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কীভাবে আপনি গ্যাসের ইকোয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি ইকোয়াইসিটা কমপ্লিট করতে পারবেন এবং এই ইকোয়াইসি কমপ্লিট করার পর আপনি খুব সহজে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন এবং গ্যাসের যে সাবসিডি টাকা সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন। তো সেই জন্য গ্যাসের ইকোয়াইসি কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে ইন্ডিয়ান অয়েল লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তবে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল 1 এই অ্যাপটি আপনি কিন্তু ইনস্টল করে নেবেন। ঠিক আছে, অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর অ্যাপটি এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে 4টি সার্ভিস রয়েছে। আপনি এখান থেকে রিফিল বুক করতে পারবেন, ফ্যামিলি বুকিং, বুকিং হিস্ট্রি এবং ইকোয়াইসি অপশান কিন্তু রয়েছে। এই অ্যাপের দ্বারা আপনি রিফিল বুক করতে পারবেন এবং ইকোয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো আজকে ভিডিওতে আপনি কীভাবে ইকোয়াইসি করবেন সেটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সর্বপ্রথম আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য এখানে রিফিল অর্ডার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর লগ ইন এবং রেজিস্টার অপশান খুলে গেল। এবার যারা কিন্তু একদম নতুন তারা কিন্তু রেজিস্টার করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিকচিহ্ন মারবেন। টার্ম অ্যান্ড টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আমি সমস্ত ডিটেল বসিয়ে দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড টিকচিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এবার এটা দেখে নেওয়ার পর আপনি কী করবেন, এখানে রেজিস্টার অপশান কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেবেন এবং একটি পাসওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে। সেই পাসওয়ার্ডটা বসাবেন এবং সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে বায়োমেট্রিক এটা আপনি স্কিপ করে দেবেন। এটা স্কিপ করে দেওয়ার পর তারপরে সরাসরি কিন্তু লগ ইন পেজে নিয়ে চলে আসবে। তারপরে আপনার এখানে মোবাইল নাম্বার বসাবেন। তারপর যেই পাসওয়ার্ডটা এখনই জেনারেট করলেন সেটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইনটা কিন্তু করে নেবেন। ঠিক আছে, লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপরে এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এখানে রিফিল বুক করতে পারবেন, তার বুকিং হিস্ট্রি এখান থেকে চেক করতে পারবেন। এবার ইকোয়াইসি করার জন্য দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ইকোয়াইসি বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল এবং লাস্ট আপনি কবে ইকোয়াইসি করেছেন তার ডেট এখানে শো হয়ে গেছে এবং কিসের মাধ্যমে আপনি ইকোয়াইসি করেছেন সেটা লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে টার্ম কার্ড টিকচিহ্ন মারবেন। এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর ফেস স্ক্যান অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনাদের বলে কি, এখানে কিন্তু আপনার আধার যে ফেস আইডি যে অ্যাপ রয়েছে এটা কিন্তু আপনাকে অবশ্যই ইনস্টল থাকতে হবে। তারপর কিন্তু আপনি ফেস স্ক্যান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। এভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি যে ফেস স্ক্যানের একটি অপশান কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আপনি সঠিকভাবে ফেসটা দেখাবেন। যখন গ্রিন হয়ে যাবে, ঠিক আছে, যখন কিন্তু গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ফেস স্ক্যানটা সঠিকভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে কমপ্লিট হয়ে যাবে ফেস স্ক্যানটি। হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। কাস্টমার ডিটেলস কিন্তু শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে ইকোয়াইসিটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেল। এবার পরবর্তী সময় আপনি কী করবেন, এখানে ইকোয়াইসি যে অপশান এই অপশান পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেটেস্ট ডেট কিন্তু শো হয়ে যাবে। তো এইভাবে যাতে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান গ্যাসের কানেকশান রয়েছে তারা কিন্তু এইভাবে আপনি কিন্তু ইন্ডিয়ান গ্যাসের ইকোয়াইসির আপনি কমপ্লিট কিন্তু করে নেবেন। কারণ এই যদি ইকোয়াইসি না কমপ্লিট করেন সেক্ষেত্রে পরবর্তী সময় আপনি গ্যাসটা বুকিং করতে পারবেন না এবং সঙ্গে গ্যাসের যে সাবসিডি টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। সেই জন্য গ্যাস বুকিং করার আগে অবশ্যই আপনার ইকোয়াইসিটা কমপ্লিট রয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন। যদি ইকোয়াইসি কমপ্লিট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ইকোয়াইসিটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, এবার যদি ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কীভাবে ইকোয়াইসি কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও চলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। অথবা ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কীভাবে আপনি গ্যাসটা বুকিং করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও চলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এই আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।